ওরা ঝাঁপ দিচ্ছে, আপনারা এটা দেখুন। একসাথে ঝাঁপ দেবে, একজন, দুইজন, তিনজন, চারজন, আর একজন চিন্তা করছে কি করবে। চারজন, এই যে চারজন, এই যে ছাত্রী আসছে এখানে, আমার দিকে আসছে। আর এই আরেকজন ওই যে আরেকজন অ্যাটেম্প নিচ্ছে এদেরকে ধরার জন্য। এই যে আরেকজন পড়বে, কিন্তু না, পড়ছে না এরা। ওই যে আমরা দেখতে পাচ্ছি ওরা নেমে গেল, ওরা দিচ্ছে না, কিন্তু এরা দিয়েছে। আর ওরা এখনো চিন্তা করছে করবে কিনা। নিচ থেকে পানি একটু ব্রিজের নিচে একটু উঁচু বাদ দেওয়া, যাতে এখান থেকে পানিটা নামার সময় দেখতে সুন্দর লাগে, একটা দৃশ্য তৈরি হয়। এই কারণে এটা করা হয়েছে। এটা রামপুরা ব্রিজের ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে রামপুরা মেইন ব্রিজ, ওখানে ডান পাশে রামপুরা টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন ভবন। এবং এই চমৎকার দৃশ্যটা দেখলাম হাতের দিনে বাস থেকে নেমে, চক্রাকার বাস থেকে নেমে এই দৃশ্যটা। তুমি নামবা এখানে দেখি নামো তো। এ আবার এখানে প্রস্তুতি নিচ্ছে। এর অবস্থা দেখেন, চুলের ডিজাইনটা দেখেন, পানিতে লাভ দিয়ে চুলের এই ডিজাইন তৈরি হয়েছে। এখন লাভ দেবে, দেখে কি করে। ওর সাহস নাই, দেখি। হ্যাঁ দিয়েছে এই যে দিয়েছে দুইজনে, এখান থেকে পাশ থেকে পড়েছে, তিনজন পড়েছে এই পাশ থেকে। এই যে লাস্ট, চমৎকার, আমি ধরতে পারিনি কিছু। এই যে পড়লো, পানি ছুটে এসছে এখানে। এই যে সাঁতার দিয়ে চলে যাচ্ছে। সাঁতার কাটতে কাটতে চলে যাচ্ছে ওই যে বাঁধ, ফারাক্কা বাঁধের মতো, ওখান থেকে নেমে ওই পাশে চলে যাচ্ছে। সুন্দর। এই যে একজনকে, এরা এখনো ওদেরকে ধরতে পারেনি, সাঁতরাচ্ছে। দুরন্ত কৈশোর ওদের। নগরের এই সামান্য হাতের ঝিলকে ওরা সেই গ্রামের ঝিলের সাঁতারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য।